আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনা কোরআন ও হাদিসের আলোকে। মানবজাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার আলো, আখিরাতের পথপ্রদর্শক, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন ছিল আল্লাহর আনুগত্য, দয়া ও ন্যায় বিচারের এক অনুপম দৃষ্টান্ত। কিন্তু এই মহান ব্যক্তিকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, যেমন আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, নিশ্চয়ই তুমি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যুবরণ করবে এবং তারাও মৃত্যুবরণ করবে। সূরা আজ-জুমার ৩৯-৩০। এ আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, নবীও মানুষ, তারও মৃত্যু অবধারিত ছিল। রোগভোগের সূচনা। রাসূলুল্লাহ হিজরির ১১তম সালে সফর মাসের শেষ দিকে অসুস্থ হতে শুরু করেন। শরীরে প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা এবং দুর্বলতা দেখা দেয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই বলতেন, খায়বারের দিন যে বিষ মিশ্রিত মাংস আমি খেয়েছিলাম, তার যন্ত্রণায় আজ আবার অনুভব করছি। সহিহ বুখারী। রোগ বাড়তে থাকলে তিনি একে একে তার স্ত্রীদের ঘরে অবস্থান করতেন। অবশেষে বলেন, আমার ইচ্ছা আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরেই থাকি। সাহাবীরা তাকে কাঁধে তুলে সেখানে নিয়ে যান। তখন থেকেই তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সেখানেই অবস্থান করেন। শেষ উপদেশ ও খুতবা। মৃত্যুর পূর্বে নবী কয়েকটি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে গেছেন। তিনি বলেছিলেন, নামাজ, নামাজ, আর তোমাদের অধীন যারা রয়েছে তাদের বিষয়ে আল্লাহকে ভয় করো। আবু দাউদ। এছাড়া তিনি তার উম্মতকে সতর্ক করে বলেন, ইয়াহুদী ও নাসারাদের মতো তোমরা আমার কবরকে উপাসনাস্থল বানিও না। সহিহ বুখারী। এই উপদেশগুলোই ছিল তার বিদায়ী বার্তা, যা মুসলিম উম্মাহকে ঈমান, ইবাদত ও ন্যায়পরায়ণতার পথে দৃঢ় রাখে। শেষ মুহূর্তের দৃশ্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা রেখেছিলেন, এক হাতে পানির পাত্র নিয়ে মুখে মুছছিলেন এবং বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই মৃত্যুর কষ্ট কঠিন। সহিহ বুখারী। তারপর তিনি আকাশের দিকে দৃষ্টি তুলে নরম কণ্ঠে বললেন, রাফিকুল আলা। এই শব্দ উচ্চারণের পরই তার প্রাণ বেরিয়ে যায়। তার বয়স তখন ৬৩ বছর। দিনটি ছিল সোমবার, ১২ রবিউল আউয়াল, হিজরি ১১ সাল। সাহাবীদের প্রতিক্রিয়া। যখন মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে, মদিনায় শোক নেমে আসে। উমর রাদিয়াল্লাহু আনহু তীব্র আবেগে বলেন, যে বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমি তার মাথা ছিন্ন করব। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে মসজিদে প্রবেশ করে বলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাসনা করত, জেনে রাখো তিনি মৃত্যুবরণ করেছেন। আর যে আল্লাহর উপাসনা করে, তিনি চিরঞ্জীব, কখনো মরবেন না। এ আয়াত শুনে সাহাবীদের চোখে জল এসে যায়, অথচ মন ফিরে পায় স্থিরতা। দাফন ও সমাধিস্থল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হয়, কাফন দেওয়া হয় সাদা কাপড়ে, কোনো রঙিন পোশাক ছাড়া। তাকে কবর দেওয়া হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে, যেখানেই তার মৃত্যু হয়েছিল। আজ সেই স্থানই মসজিদে নববীর পবিত্র রওজা শরীফ। মৃত্যুর শিক্ষা। নবীর মৃত্যু আমাদের জন্য শিক্ষা দেয়, দুনিয়া চিরস্থায়ী নয়, মৃত্যু অবশ্যম্ভাবী। নামাজ ও আমানতের হেফাজতে ঈমানের সারমর্ম। মৃত্যুর সময়ও আল্লাহর স্মরণে থাকা মুমিনের সৌভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভালোবাসা এতটাই নিমগ্ন ছিলেন যে মৃত্যুর মুহূর্তেও তিনি রাফিকুল আলার সাক্ষাৎ কামনা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া কুরআন ও সুন্নত আজও জীবন্ত পথপ্রদর্শক। যে ব্যক্তি তার অনুসরণ করবে, তার জীবন আলোকিত হবে, মৃত্যু হবে শান্তিপূর্ণ, আর আখিরাতে সে পাবে রাফিকুল আলার সঙ্গী। এমন আরও ইসলামের ইতিহাস জানতে ও শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।